15 বছরের তৃণমূলের অপশাসনে আপনারা কেউ ভালো নেই, এটা আমি জানি। 15 বছর ছেলেদের চাকরি নেই, বাড়ির ছেলের চাকরিটা চুরি করেছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের নিচে টাকা জমিয়েছে, কিন্তু গোটা পাড়ার গোটা বাংলার ছেলেরা চাকরি পায়নি। দিনের পর দিন মাথা ঢুকেছে, ধর্মতলায় বসে থেকেছে। আমি দেখেছি তাদের যন্ত্রণা, তাদের আর্তনাদ। কত চাকরি প্রার্থী তারা নিজেরা প্রাণ হারিয়েছে, কেউ আত্মহত্যা করেছে, কেউ মারা গেছে। এই 15 বছরের ছবিটা দেখার পর আর তৃণমূলকে নিয়ে আসবেন, আনবেন? যদি নিয়ে আসেন, আপনার বাড়ির ছেলেটা কোনোদিন আর চাকরি পাবে না। এই 1,000 টাকা ভাতা নিয়ে আপনার ছেলে সন্তুষ্ট থাকবে, সংসার চালাবে? একবার ভাবুন, বাড়িতে যান, আয়নার সামনে দাঁড়ান, দিয়ে বলুন আমাদের রাজ্যটা কোন জায়গায় ছিল, দেশের শীর্ষে ছিল, আজ কোন জায়গায় পৌঁছেছে। আলুর দাম, 1 বিঘা আলু চাষ করতে গেলে 40,000 টাকা খরচ হয়, আলু বিক্রি হচ্ছে 100 টাকা প্যাকেট। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদের জন্য। 3 বছর আগে উনি বর্ডারটা বন্ধ করে দিলেন, যাতে কলকাতার মানুষরা ফ্রিতে কম টাকায় আলু খেতে পায়। কি হলো? আলুগুলো ভিন রাজ্যে যাওয়া বন্ধ হয়ে গেল। তারা আলু চাষ শুরু করলেন, এবারও আলু যেতে পারলো না। আলু এখানে পড়ে পড়ে পচে পচে নষ্ট হচ্ছে। কৃষক বিরোধী এই সরকারকে আবার নিয়ে আসবেন আপনারা? আনবেন না। যদি আনেন, কৃষকদের হাতে আর জমি থাকবে না। এই রাবণের মতো কিছু লোক যারা টাকা জমিয়েছে, তাদের হাতে জমিগুলো চলে যাবে। আপনারা চান সেটা করতে? মেয়েদের সুরক্ষার কথা নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন। যখন অভয়ার মতো ঘটনা ঘটেছে, আরজি করের অভয়াকে কেউ ভুলে গেছেন? বললেননি তো মা, বলেননি তো? তার মাকে পুলিশ পাঠিয়ে বলা হচ্ছে 10 লাখ টাকা নিন, বাড়িতে বসে যান। আপনি বলুন, আপনার বাড়ির মেয়েটা যদি আজকে এই ঘটনা ঘটতো, চোখে রক্ত বেরিয়েছে, সে যদি মারা যেত, তার উপর অত্যাচার হয়ে মারা যেত, আপনার বাড়িতে এসে কেউ যদি বলতো 10 লাখ টাকা নিন, আপনি বসে যান, বসে যেতেন? বসে যায়নি অভয়ের মা। অভয়ের মা প্রতিবাদ করেছে, আমাদের সঙ্গে হাতে হাত ধরে বলেছে এবারে যদি বাংলায় বিজেপি না আসে, প্রত্যেক বাড়িতে অভয়া হবে। অভয়ের মা যদি পারে তার মেয়েকে হারিয়ে এই আন্দোলনটা করতে, আপনারা ভোটের দিন পদ্ম বলে ভোট দিতে পারবেন না? পারবেন না? করতে হবে, করে দেখাতে হবে। না হলে এই রাজ্যটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। মালদা মুর্শিদাবাদের ঘটনা তো জানেন দিদি, জানেন তো? যারা বাড়ি ছাড়া হয়ে ফিরে এসেছে, তাদের বেশিরভাগ সিপিএম করত। তারা এসে হাউমাউ করে কেঁদে বলছে যে আমরা কোনোদিন বুঝতে পারিনি যে সিপিএম এত হিন্দু বিরোধী। আমরা সিপিএম এবং তৃণমূলকে নিয়ে এসে আমাদের বাড়িটা হারালাম, বাড়িটা হারালাম। আজ তোষণের রাজনীতি করার জন্য আমাদের হিন্দু ভাইদের এই বাংলার বুকে, এই হিন্দুস্থানের বুকে বাড়ি ঘর ছেড়ে কলকাতার বুকে পড়ে থাকতে হচ্ছে। যে লোকটার ভালো দোকান ছিল, ভালো ব্যবসা ছিল, তাকে আজ অন্য লোকের দোকানে কাজ করতে হচ্ছে। এটা আর হতে দেবেন? দেবেন? আপনি বলুন, 15 বছরে আপনার উন্নতি হয়েছে না এখানকার বিধায়কের উন্নতি হয়েছে? এই প্রশ্নগুলো নিজের মনে করুন, সিদ্ধান্ত আপনাদের। আবারও বলছি, 5 বছর বিজেপিকে সুযোগ দিন। যদি আমরা কাজ না করতে পারি, আমরা ভোট চাইতে আসবো না, এটা আমাদের গ্যারান্টি। আর আপনারাও ভোট দেবেন না। 5 বছরের মধ্যে বিজেপি যদি আপনার এলাকায় কাজ না করতে পারে, আপনার ছেলের চাকরির বন্দোবস্ত, আপনার গোটা রাজ্য জুড়ে আপনি যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই ছবিটার বদল না হয়, 5 বছর পর আমাদেরকে পরিবর্তন করবেন। কিন্তু দয়া করে নত